হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমরা ভাবছো যে আমি এত কেন লেটে ভিডিও আপলোড করি। তার কারণ হচ্ছে আমি নিজে একটা ভীষণ আলসি। কেননা আমার ভিডিও এডিট করা এগুলো না মানে কি বলবো ঝামেলা মনে হয়, আর এখন তো ঠিকঠাক মতন ঘুমাতে পারি না পুচকু শোনার জন্য। তো এই কারণে যাই হোক, ওয়েলকাম আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাকে 10টা হাত বানিয়ে নিতে হবে সমস্ত কাজ করার জন্য, জানো তো। কারণ আজকে আমি পুচকুকে নিয়ে যাব ডাক্তার কাছে। কেন সেটা বলছি। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওর না চোখের নিচে, ডান চোখের নিচে না কীরকম একটু ফুলেছিল। তো এই কারণেই আমার একটু ভয় লাগছিলো, যার কারণে আমি ওকে নিয়ে চলে গেছি। তার মধ্যে একটু জ্বর জ্বর এসেছিলো, তো এই কারণে। আর আমি মনে করি কোনো কিছু না অল্প হওয়াতেই, যেহেতু ছোটো বাচ্চা, আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তো একদিকে আমি পটল আলু তরকারি বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু গা মাখা ভাপা আর কি। আর এই যে এখন আমি যাচ্ছি। তো আমি যেই ডাক্তার দেখাই তার নাম হচ্ছে দেবজ্যোতি আর কি। তো সেই স্যার ভীষণ ভালো, আর হওয়ার পর থেকে উনি ওকে দেখছে। তো আমার মনে হয় যে হ্যাঁ, উনি ভীষণ পরিমাণে ভালো। কারণ আমাদের অনেক কিছু উনি মানে নিজের থেকেই বলে। তো কেন বলছি, অনেক ডাক্তার আছে আমি দেখেছি এরকম বলে না, সারের মতন তারাই। কি বলবো, আমি একজনকে দেখেছিলাম সে এরকম করেছে, যার কারণে তারপরে একটা একটু সমস্যাতে আমি ওনার কাছে নিয়ে যাই। তখন দেখলাম না, এই ডাক্তারটা স্যার তো ভীষণ ভালো। হ্যাঁ, সব ডাক্তারই ভালো, কিন্তু তার মধ্যেও যেহেতু আমরা তো এই প্রথমবার মা হয়েছি, তাই না বলো। তো আমরা কি করে বুঝবো যে কোনটা কি করতে হয়? তো ওই আমাদের এই দেবজ্যোতি স্যার সব বুঝিয়ে দেয় আর কি। আর এই যে দেখো, এটা হচ্ছে টাউন, কালনা টাউন। তোমরা যারা যারা জানো না আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে বাগনাপাড়া, আর আমি দেখাতে যাচ্ছি কালনাতে। তো হ্যাঁ, স্যার সবসময় আর কি রোজ বসে। তো এমার্জেন্সিতে মানে একদিকে ভালো হলো যে আমাদের কালনা হসপিটালের ডাক্তার উনি, প্লাস হচ্ছে উনি চেম্বার ওনার কালনাতে, আর কালনাতেই ওনার বাড়ি। তো ওই স্যার বলেছে যে রাতে যদি কোনো সমস্যা হয় তুমি ফোন করবে, কোনো চিন্তা বা দ্বিধাবোধ করবে না ফোন করতে। মানে এই কথাটা শুনলেই দেখবে একটা মনে একটা আলাদাই সাহস আসে, তাই না? তো খুব ভালো স্যার, কি বলবো, স্যারের প্রশংসা যত করবো ততটাই মনে হয় কম। আর সব বুঝিয়ে দেয় খুব ভালোভাবে। এইখানে দেখো, এইটা হচ্ছে আমি এইখানে নেমে বাস স্ট্যান্ডে নেমে ডাক্তার দেখাই। প্লাস এই যে এই সরু রাস্তাটা দিয়ে আমার নার্সিংহোমটা ছিল, ও পুচকো হয়েছে আই কেয়ারে। তো এই দেখো এই বেবিটা কি করছে, এই বেবিটা আঙুলটা দেখো চুষছে। আর আমাদের পুচকু সোনাকে দেখো, এই যে আসার সময় ডাক্তার দেখানো হয়ে গেছে, আসার সময় ডাক্তার বললো যে হ্যাঁ এমনি সব কিছু নর্মাল আছে, কিছু ওষুধ দিয়ে দিল, আর হচ্ছে এইগুলোই কন্টিনিউ খাওয়াতে বললো। আজকে আমার ভাইয়ের বউ আমাদের বাড়িতে এসছে। চা খাও তো? না না, চা খাও না, চলো তুমি রেডি হও। আচ্ছা, পরিচয় করে দিই। বড় ভাসুর, বড় দাদা, এটা আমি দাদা বলেই ডাকি। আর আর এটা তুই পরেও তো বলতে পারবি রে, ভিডিও করে কেন অ্যাটাচ করে। হ্যাঁ না, ননদ। আর এটা হচ্ছে ভাগ্নে, হয় ভাগ্নে খাও না। আর যে তোমরা তো চেনো, রিভু, মিঠি, আমার জায়ের ছেলে, মিষ্টু। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমার ছোট মিষ্টু। আর যে ছিল এখানে নাইট পরে, এই যে আমার যা। আর এইখানে দেখো, আমি এইখানে বন্ধ করেছি কেন জানো, মিউট করে রেখেছি, কেননা এই যে সমীর দা, ওনার নাম হচ্ছে সমীর দার আমাদের এখানেই বাড়ি। আর হচ্ছে উনি ফুচকা এত সুন্দর বানায়, কারণ ওনার তোমার স্পিকার চলছিল আর কি, গান চালিয়েছিল, এই কারণে কপিরাইট পাওয়ার ভয়ে। আর কে ছোট, কে হাইটে লম্বা, কে এরকম, তো আমার যার সাথে সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। আর এখানে দেখো আলুটা এত সুন্দর করে, বাবা আমার তো জিভ দিয়ে এখনই মনে হচ্ছে জল বেরোচ্ছে, ফুচকা খুব খেতে ইচ্ছে করছে। তো অনেক দিন বাদেই ফুচকাটা খেয়েছিলাম। টক জল তো আমি এখনও সেরকমভাবে খাই না, কেননা বেশি দিন হয়নি, যেহেতু 3 মাস হয়েছে, এগুলো অ্যাভয়েড করাটাই বেশি ভালো। তো অল্প একটু তবু খেয়েছিলাম একটুখানি। আর এখানে দেখো, এখানে হচ্ছে আমরা এসেছি পাশে দোকানে, আর হচ্ছে আমরা এখানে বসে আছি। আর প্রচুর ভিড় চন্দনবাবুর দোকানে, ওই দোকান দিয়ে নেল পালিশ নেবো, এর জন্য ভীষণ পরিমাণে ভিড়। তো একটু বসে আছি এখানে আর কি। আর শ্রাবণ মাস যেহেতু সবুজ চুড়ি সবাই পরছে, এই কারণে আরও বেশি ভিড় হচ্ছে।
আর এই যে দেখো বাড়ি যাওয়ার রাস্তা, এখানে 4 রাস্তার মোড়, এটা হচ্ছে নিপুজি এটা। আর এখানে বেশ ভালো রেস্টুরেন্ট আছে। আর জানো তো আমাদের এখানে এই আইসক্রিমের দোকানটা ছিল না, এখন নতুন এসছে। আর এই যে দেখো সামনে পার্লার, এই পার্লারে আমি সবসময় আসি, মীরাদির পার্লার। আর ওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর উপরেও থাকে আর কি, ওটা বাড়ি। তো এই যে দেখো আমি দোকানে ঢুকে গেছি চুড়ি নেওয়ার জন্য আর কি, রুমকিদি চুড়ি নেবে। আর আমি ভিডিও করছিলাম, এত সুন্দর এই দোকানে আসলে না মনটা কষ্টও লাগে আবার ভালো লাগে, মনে কি সব কিছু কিনি জানো তো, এমন মনে হয়। সব রেঞ্জের মধ্যেই আছে, তুমি যেরকম রেঞ্জে নেবে সেরকম আছে, খুব ভালো, সব বাজেটে ওনারা রাখে। আর ব্যবহার খুব ভালো দাদার। আমার শ্বশুরবাড়ি পাড়ার ওখানেই বাড়ি দাদাটার, আর যেহেতু আমার শ্বশুরবাড়ির পাশে এই দোকানটা, পাড়ার ভেতরে আমাদের বাড়ি, আর রাস্তার পাশে এটা আর কি, মেন রোডের পাশে। তো যাই হোক, এখানে ভিডিওটা অফ করছি। আর তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।